আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিন একটি ভয়াবহ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হলো মিজান বা আমল পরিমাপের পাল্লা। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, আমরা কিয়ামতের দিন ন্যায়সঙ্গত পাল্লা কায়েম করব, এতপর কারো ওপর সামান্যতম জুলুম হবে না। কেউ যদি সরিষার দানার সামান্য কোনো কাজ করে তা আমরা উপস্থিত করব, আর হিসাব গ্রহণকারী হিসাবে আমি যথেষ্ট। সূরা আল আম্বিয়া ৪৭। মিজানের বাস্তবতা। মিজান হবে একটি আসল পাল্লা যেখানে মানুষের সব ছোট বড় আমল রাখা হবে। আমাদের নামাজ, রোজা, যাকাত, সদকা, সৎ কাজ, মন্দ কাজ সবই তাতে ওজন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের দেহ ও রূপ নয়, বরং তার আমলেই ওজন করা হবে। সহিহ মুসলিম। কারো আমল ভারী হবে, যাদের ঈমান শক্তিশালী, নিয়ত শুদ্ধ আর আমল আল্লাহর জন্য খাঁটি, তাদের পাল্লা ভারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি কথা আছে যা জিহ্বা হালকা কিন্তু পাল্লা ভারী এবং আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী, মুসলিম। এ থেকে বোঝা যায় ছোট একটি জিকিরও পাল্লা ভারী করতে পারে। কারো আমল হালকা হবে, যারা দুনিয়াতে অন্যায়, মিথ্যা, চুরি, সুদ, জুলুম করেছে, তাদের ভালো আমলগুলো মানুষের হক আদায় করতে গিয়ে শেষ হয়ে যাবে, তখন পাল্লা হালকা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফসিল হাদিসে, কিয়ামতের দিন কেউ আসবে নামাজ, রোজা, যাকাত নিয়ে, কিন্তু গালি দিয়েছে, কারো হক মেরেছে, কারো রক্ত ঝরিয়েছে, কারো সওয়াব কেড়ে নিয়ে অন্যদের দেওয়া হবে। শেষ হলেও অন্যদের গুনাহ তার উপর চাপানো হবে। শেষে সে জাহান্নামে যাবে। মুসলিম। মিজানের সামনে দৃষ্টান্ত। ভাবুন, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে, সবাই আতঙ্কে, কখন ডাকা হবে, ফলান ইবনে ফলান, তোমার আমল মিজানে করা হবে। কেউ দেখবে তার ভালো কাজ পাহাড় সমান, আবার কেউ দেখবে তার সারা জীবন গোনাহেই ভারী। হালকা কিন্তু ভারী করার কাজ, এক আল্লাহর প্রতি সঠিক ঈমান, ৫ ওয়াক্ত নামাজ, মানুষের হক আদায়, সদকা, আল্লাহর জিকির ও কোরআন তিলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের সবচেয়ে ভারী জিনিস হবে সুন্দর চরিত্র। আবু দাউদ, তিরমিজি। আল্লাহর রহমতের দরকার। আমাদের আমল যতই হোক, আল্লাহর দয়া না থাকলে কেবল আমল দিয়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কেবল তার আমলের কারণে জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞেস করল, আপনিও না ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, আমিও না, যদি না আল্লাহ আমাকে তার দয়া ও রহমতের আচ্ছাদিত করেন। বুখারী, মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, মিজানের পাল্লা আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করেছে, তাই এখনই আমাদের চেষ্টা করতে হবে। নামাজ কায়েম করা, মানুষের হক আদায় করা, জিকির, তওবা, দোয়া করা, সৎ কাজে অভ্যস্ত করে তোলা, যাতে কিয়ামতের দিন যখন আমাদের আমল ওজন করা হবে, তখন পাল্লা ভারী হয় আর আমরা জান্নাতের যোগ্য হই। আল্লাহ আমাদের সবার পাল্লা ভারী করুক, আমিন। ভাই, ভিডিওটি ভালো লাগলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দয়া করে।